এলে মিলছে মাস আমি সাজাবো ঘাস তুমি পা ফেলে আনবে বাহার এলে মেঘলা দিন আমি খুব রঙিন তুমি সামলাবে আকাশ আমার। হোয়াটসঅ্যাপ গুরু, তোমরা কি ভাবো আমি শুধু ভূতের ভিডিও বানাতে পারি, গান গাইতে পারি না? তোমাদের ভাবনা পুরো ভুল গুরু, একটু একটু আমিও গাইতে পারি। তো আজকে আমরা দেখবো হরর ভিডিও, আমরা দেখবো এমন হরর ইউটিউব শর্ট যা সত্যি প্রচুর ভয়ঙ্কর হবে। তাই শুরু করার আগে বলে দিই, ভিডিওটা রাতে দেখলে রুমের লাইটটা অন করে দেখবে। যদি তুমি জীবনে কখনো ছালা বা ভূত না দেখে থাকো তাহলে ভিডিওটা শুধু তোমার জন্য। দেখো, যারা ছালা বা ভূত মানে কি জানো না তাদের আমি বলে দিই, ছালাবা হলো এমন একটা ভূত, সে নিজের রূপ পরিবর্তন করতে পারে, মানে যে কারো রূপ নিতে পারে। করেছিল যাতে সে তার বন্ধুদেরকে দেখাতে পারে যে প্রত্যেকদিন রাতের বেলা সে কি ভয়ানক আর শুনশান রাস্তা দিয়ে তার বাড়িতে যায়। কিন্তু এই ভিডিওতে আসলে অন্য কিছুই রেকর্ড হয়ে গিয়েছিল। যা রেকর্ড হয়েছিল তা হলো একটি ছালাবা যে কিনা একটি বাচ্চার রূপে তাকে ডাকছিল। যদিও ছেলেটা ভূতের খপ্পরে পড়ে সেখানে দাঁড়ায় না, কিন্তু যদি সে ভুল করে সেখানে দাঁড়াতো তাহলে তার সাথে যা খুশি তাই হতে পারতো। এখন সেই ভিডিওটা আমি তোমাদের দেখাবো, বাট অবশ্যই নিজের রিস্কে দেখবে আর তাদের সাথে শেয়ার করবে যারা রাতের বেলায় বাইরে ঘুরতে খুব পছন্দ করে। ও গুরু, বাচ্চা কান্নার আওয়াজটা শুনলে তোমরা মন দিয়ে শোনো। ও মাই গড, দেখো এখানে তো কোনো ভূত দেখা যায়নি, কিন্তু একটা ছোট বাচ্চা ছেলে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু এই অন্ধকার রাতে সুমসাম রাস্তায় বাচ্চারা এলো কি করে? দেখো, ছেলেটি যদি ওখানে দাঁড়াতো তাহলে কিছু একটা ঘটতো, কিন্তু ছেলেটি বুদ্ধি করে না দাঁড়িয়ে ওখান থেকে চলে গেছে, না হলে যে কিছু একটা ঘটে যেত। তো রাতের বেলা যদি কেউ আপনার দরজার মধ্যে নক করে তাহলে অবশ্যই গেটটা খুলবেন না যদি আপনি একা থাকেন। দেখো, রাত্রেবেলায় বাড়ির দরজা না খোলাই ভালো, কারণ নিশির ডাক বলে একটা ভূত আছে, সে নাকি আবার দরজায় কড়া নাড়ে। এবার আমরা ঘটনায় চলে যাই, চলেন। তো লিলি নামের একটা মেয়ে বাসার মধ্যে একা থাকতো। হঠাৎ করে রাতের বেলা ওর দরজার মধ্যে কেউ একজন নক করে। ও যখন দরজাটা খুলে দেখতে পায় কেউ নাই। তারপরে ও আবার দরজাটা লাগাই দিয়ে ভিতরে ঢুকে যায়। যখন ও ভেতরে আসে তখন ওর সাথে কি হয় আপনারা ভিডিওটা দেখেন। এটা দেখার পর ও খুব ভালোভাবে ওর পুরো ঘর সার্চ করে, কিন্তু ও কাউকেই পায় নাই। এই যে বিছানার চাদরটা কেউ তো ধরে টানলো, কিন্তু পুরো রুমে কেউই ছিল না, সে একাই ছিল। দেখো, এটা নর্মাল নয়, কারণ বাড়িতে সে একাই ছিল আর তার ক্যামেরাতে এটা রেকর্ড হয়েছে। এটা তো গুরু নর্মাল একদমই না। এরকম ঘটনা যদি আমার সাথে ঘটে তাহলে আমি ওই দূর থেকে পালিয়ে যাব, আমার আর সাহস হবে না যে আমি ওই রুমে গিয়ে পুরো রুমটা ভিডিও করার। আপনি যতই সাহসী হোক না কেন এই বাচ্চারই ভিডিও দেখে আপনি ভয় খেতে। দেখো, এই বাচ্চার ভিডিওটা আমি দেখেছি, কিন্তু এই বাচ্চাটা ভিডিও দেখে আমার মাথা কোনো মতে কাজ করে না। এই সব ভিডিও কিন্তু রাত্রিবেলা দেখার জন্য একদমই নয়। ঘটনাটি ঘটেছিল মেক্সিকোর একটি পরিবারের সাথে। তারা তাদের বাচ্চাটিকে রেখে একটু কিছু সময়ের জন্য শপিং এ গিয়েছিল, আর বাড়ি আসার পর যখন তারা সিসিটিভি ফুটেজ চেক করে তখনই দেখলো এই দৃশ্য। আর সেই দৃশ্য তো আপনাদেরকে দেখাবে, কিন্তু তারা যদি সাহসী হন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। কি সুন্দর বাচ্চাটা, তাই না? আলি লি 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 লি। ও, হাওয়াতে উড়িয়ে নিল, এটা কিভাবে সম্ভব? দেখো, এমনিতে ছোট বাচ্চা বা বিড়াল কুকুর এরা নাকি ভূত দেখতে পায়, আর এমন অনেক ভিডিও আছে যেখানে বাচ্চারা অদৃশ্য কারোর সাথে কথা বলেছে। কিন্তু বাচ্চাটির সাথে যা হলো, যখন এর মা বাবা বাজার থেকে আসবে দিয়ে সিসিটিভি ভিডিওটি দেখবে তখন বুঝতে পারবে। তো ইমাজিন করেন যে আপনি হরর স্টোরি শুনতেছেন এবং শুনতে শুনতে আপনি পজেসড হয়ে গেলেন। ব্যাপারটা কেমন হবে বলেন তো? এখানে যেটা হয়েছে, দুই ফ্রেন্ড মিলে একজন ফ্রেন্ড আরেকজন ফ্রেন্ডকে ওর লাইফের রিয়েল হরর স্টোরি শেয়ার করতেছে, এবং আরেকজন যে শুনতেছে সেই ফ্রেন্ডটা শুনতে শুনতে পজেসড হয়ে যায়। আপনারা ভিডিওটা দেখেন। so much attached to my grandfather, तो उनके গুরু, এই মেয়েটির চোখের দিকে ফলো করো, হঠাৎ করে কেমন যেন হয়ে গেল। साथ मैं काफी ज्यादा अटैच थी, तो मैं उनके साथ जाती भी थी और बाहर की तरफ खिड़की थी, ठीक है, खिड़की थी, तो क्या नाम लेते हैं। And when I saw her eyes at that time, I literally forget the story. थोड़ा सा तुम भी बताओ ना, तुम्हें तो पता है ना। अच्छा जी, अम्मी,
ছোটবেলায় ভূতের গল্প শুনতে কার না ভালো লাগে, বিশেষ করে আমার তো প্রচুর ভালো লাগতো। কিন্তু গল্প শোনার পর আমি আর রাতে একা সুসু করতে যেতে পারতাম না, সেটা বাদ দাও, কিন্তু হ্যাঁ ভালো লাগতো। তো এই মেয়েটিও তার সাথে যা যা ঘটনা ঘটেছিল সে তার দিদিকে শোনাচ্ছিল, কিন্তু হঠাৎই তার পাশে থাকা দিদি তাকে অদ্ভুত ভাবে দেখতে থাকে, মানে দেখে মনে হচ্ছে শরীরে কোনো অশুভ আত্মা প্রবেশ করে গেছে নাকি। আরে পাশে থাকা মেয়েটি এতটাই ভয় পেয়ে যায় সেটা মাকে চিৎকার করে ডাকে। এরকম যদি তোমাদের সাথে হতো তোমরা কি করতে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখুন, ছোটবেলায় লুকোচুরি কিন্তু সবাই খেলেছেন, কিন্তু ছোটবেলায় লুকোচুরি এটা আমার সবচেয়ে প্রিয় খেলা ছিল। এই ভিডিওটা দেখার পর ভাববেন যে কি বড় ভুল করেছে। তো একটি ছোট বাচ্চা মেয়ে তার বাবা মায়ের সঙ্গে লুকোচুরি খেলতে থাকে। প্রথমবার মেয়েটি লুকায় এবং ঘরের মধ্যে এসে বাবা মাকে ভয় দেখাতে থাকে। এরকম সেকেন্ড বারও করতে থাকে এবং থার্ড টাইম যখন করে কি হলো আপনারা নিজের চোখে দেখুন। আর হ্যাঁ, যদি সাহস হন পেজটা অবশ্যই ফলো করে রাখবে। মেয়েটি অদৃশ্য হয়ে গেল। তো একটি বাচ্চা মেয়ে তার বাবার সাথে লুকোচুরি খেলছিল আর তার মা পাশে বসে টিভি দেখছিল। মেয়েটি একটি চাদর নিয়ে নুকাচ্ছিল আর তার বাবা চাদরটি খুলে দিচ্ছিল, কিন্তু দ্বিতীয়বার যখন এলো আর তার বাবা চাদর খুলে দিল তখন সেখানে আর কেউই ছিল না, মানে মেয়েটি অদৃশ্য হয়ে গেল। কিন্তু আমার পাপি মনে একটা প্রশ্ন আছে, মেয়েটা যে অদৃশ্য হয়ে গেল তো মেয়েটা গেল কোথায়, আর মেয়েটা কি আর কোনোদিন ফিরে আসবে? রাতের বেলায় কাউকে হেল্প করলে একটু জেনে বুঝে করবেন। এই ঘটনাটি একটি সত্য ঘটনা। রাত তখন প্রায় 1টা বাজে। ওই সময় একটি ছেলে তার বাইক নিয়ে বাড়িতে ফিরছিল এবং রাস্তায় তার বাইকটি দাঁড় করায় একটি মেয়ে। মেয়েটি তাকে বলে, আমাকে একটু সামনে পর্যন্ত এগিয়ে দেবেন, অনেক রাত হয়ে গেছে, আমি এখানে কোনো গাড়িও পাচ্ছি না, যদি একটু সামনে পর্যন্ত এগিয়ে দিতেন তাহলে অনেক ভালো হতো। মেয়ে দেখলে তো দাঁড় করাবে, যদি উঠে বসে, যদি সেট হয়ে যায়, সব বুঝতে পারছি। এরপর ছেলেটি ভাবে রাতের বেলা একা একটি মেয়ে হেল্প করে দেয়। তারপর মেয়েটিকে সে তার বাইকের পেছনে বসিয়ে যেতে শুরু করে এবং কিছু দূর যাওয়ার পর সে লক্ষ্য করে সবাই তার দিকে অবাকভাবে তাকিয়ে আছে। তার পাশ দিয়ে যে গাড়িগুলি যাচ্ছিল সেগুলি তাকে কিছু ইশারা করছিল, কিন্তু সে বুঝতেই পারছিল না। এর কিছুক্ষণ পর তার বাইকের সামনে একটি ট্রাক এসে দাঁড়ায় এবং সেই ট্রাকের ড্রাইভার হাতে একটি লোহার রড নিয়ে নিচে নামে। সেই ট্রাক ড্রাইভারকে দেখা মাত্র ছেলেটি বেহুশ হয়ে যায় এবং পরের দিন যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় সে একটি হসপিটালের বেডে শুয়ে আছে এবং তার কাঁধে প্রচন্ড ব্যথা করছে। এরপর সে তার পাশে দাঁড়িয়ে থাকা ড্রাইভারকে জিজ্ঞেস করে, আমার কি হয়েছে? আর তারপর ড্রাইভার তাকে যা জবাব দেয় তা শোনার পর আমি নিজে ভয় পেয়ে যাই। সে বলে, কালকে রাতে তুমি যে মেয়েটিকে তোমার বাইকের পেছনে বসিয়ে যাচ্ছিলে সে পেছনে বসে বসে তোমার ঘাটটিকে খাচ্ছিল। ও মাই গড। দেখো, এজন্যই বলে যে অচেনা কাউকে কোনোদিন লিফট দিতে নেই, বিশেষ করে তো রাত্রেবেলায় একদমই না। তুমি কল্পনা করো, সবাই ওই বাইকের ছেলেটির দিকে তাকাচ্ছিল কিন্তু কেউ সাহস করে বলতে পারছিল না। যদি ওই ট্রাক ড্রাইভারটি ওই বাইকের সামনে না দাঁড়াতো তাহলে ওই ছেলেটির সাথে না জানি কি হয়ে যেত। আর বলে রাখি, তোমাকে যখন কোনো অশুভ আত্মা নিজে বশে করে নেবে তখন তুমি কিচ্ছু বুঝতে পারবে না, সে তোমার যতই বড় ক্ষতি করুক না। সত্যি এই ভিডিওটা প্রচুর কৃপি ছিল। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর 3টি বন্ধুকে ভিডিওটি শেয়ার করে দাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।